Good morning. Welcome to my channel, My Incredible India from আলিপুরদুয়ার। আজকে 7th অক্টোবর। আমাদের কালকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। এখন ঘড়িতে বাজছে 5:45। তো চলো, আজকে আমরা এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে মোটামুটি 10 ঘন্টার মতো জার্নি আছে আলিপুরদুয়ার থেকে ভালুকপং যাওয়ার জন্য। তো আজকে যেতে যেতে সাইট সিন আসামের ওপর দিয়ে আমরা যাব। আমরা দেখি কীরকম কী লাগে। চলো আমি একটু তোমাদের এই রিসর্ট, এই জয়ন্তী হিলস জঙ্গল ক্যাম্প আলিপুরদুয়ার, এইটা আমরা আজকে নাইট স্টে করেছিলাম কালকে রাতে। তো সত্যি খুব সাজানো গোছানো, ভীষণ ভালো। এই যে আমাদের এই রিসর্টগুলো জঙ্গলের মধ্যেই বলতে পারো। এইটা আমাদের পুরো সোজা গেলে ওদিকে জঙ্গল, আর এদিকে মাঠ, বাচ্চারা খেলতে পারবে। এখানে একটা ডাইনিং কাম কিচেন। গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রিসর্ট জয়ন্তী হিলস জঙ্গল ক্যাম্প আলিপুরদুয়ার। আমরা এখন রওনা দিচ্ছি ভালুকপং এর উদ্দেশ্যে। মোটামুটি 10 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। আমরা এখন লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি, সামনেই ট্রেন লাইন। আমাদের ওই সকাল সকাল আমরা এগিয়ে যাচ্ছি দামানপুর বাস স্টপ। গন্ধ বেরোলে একটা ছড়িয়ে দিবে এখন। রাস্তা একেবারে খুব সুন্দর। সামনেই বক্সার রিজার্ভ ফরেস্ট, আর হচ্ছে জয়ন্তী নদী, রিভার বেড আছে ওখানে। খুব সুন্দর ন্যাচারাল বিউটি, যেটা আমরা আগের বাড়ি দেখেছিলাম। এই যে বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট, সামনে হনুমান। হ্যাঁ, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এটা একটা আলাদা ভাইবস, আমাদের আলাদা পাওনা আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের। সবাইকে গুড মর্নিং বলে দাও। হাই, আমরা যাচ্ছি আসামের উদ্দেশ্যে। কোনো হাই করে দাও। এই যে আমরা শুধু চা খেয়ে বেরোলাম। রাস্তায় তো আমাদের ব্রেকফাস্ট চা ব্রেক নিতেই হবে। এই যে ফরেস্টটা দেখা যাচ্ছে, ফরেস্টের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগছে। সকাল সকাল সুন্দর মাখনের মতো রাস্তা, খুব ভালো লাগছে। গাড়ি একেবারে ফুল স্পিডে চলছে।
ওই নদীটা যেটা ও আচ্ছা, ঠিক আছে। মোটামুটি 9 ঘন্টা 20 মিনিট লাগবে, রাস্তা ভালোই এখন পর্যন্ত। আমাদের সামনে অনেক দাদা গাড়ি যাচ্ছে, আমাদের আর একটা গাড়ি। বেশ ভালোই রাস্তা, একদম প্লেন। এখন শুনতে পেলে কি? রাস্তার ধারে কাশবন দেখে আমরা নেমে পড়েছি। একদম থরে থরে কাশ ফুল ফুটে রয়েছে, আকাশে পেঁজা তুলো আর তার সাথে কাশফুল। ওফ, এত হাতের কাছে এত কাশফুল সত্যি আমরা দেখিনি, আমি তো দেখিনি। আর কেউ দেখেছে কিনা বলতে পারবো না, আমি তো দেখিনি। তোমরা হয়তো দেখে থাকবে। আকাশ দেখো কি সুন্দর। এই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে, আমাদের লাঞ্চ এখনো হয়নি, এখন বাজে হচ্ছে ওই 2:30। এত কাশফুল দেখেছি যে নিজেদের আর আটকে রাখতে পারছিলাম না, তো গাড়ি থামাতে বললাম, তো ভিডিও করবো। কি সুন্দর কাশফুল, তেমন কাশবন জুড়িয়ে গেল পুরো নদীর পাড় জুড়ে কাশফুল কাশফুল। কাশফুল, ও বাবা, পুরো মাঠের মাঝখানে ভর্তি কাশফুল, এরকম কোথাও দেখিনি। পুরো সাদা দুধের নদী মনে হচ্ছে। এগুলো হচ্ছে ভুটানের পাহাড় বাঁ দিকে এবং ডান দিকে কাশবন, আর সোজা আমরা সামনে এগিয়ে চলেছি অরুণাচলের দিকে। আর আমাদের সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা 7 মিনিট। 4 ঘন্টা 7 মিনিট। দেখো জল আর কাশফুল, দেখো নদী আর কাশফুল। 3টে বাজে এখন, আমাদের লাঞ্চ মাথায় উঠেছে, ব্রেকফাস্ট লাঞ্চ সব মাথায় উঠেছে। আমরা স্ন্যাক্স খেতে খেতে এগিয়ে চলেছি, অবশ্যই খাবো, নিশ্চয়ই খাবো। এখানে কাশবন। আমরা এবার 4:41 আমরা একটা রিভার বেড কভার করছি। আকাশে রঙের খেলা শুরু হয়ে গেছে। আমরা লাঞ্চ করে একটা ভালো নেপালি
হোটেলে লাঞ্চ করলাম, ভালো বাঙালি খাবার সব ছিল। লাঞ্চ করে আমরা ডিমাকুচিতে লাঞ্চ করেছি। ডিমাকুচি সামনেই উদলগুড়ি ডিস্ট্রিক্টের ডিমাকুচিতে। হ্যাঁ, 7:30 বাজে, আমরা প্রায় এসে গেছি, তাই তো 1.5 ঘন্টা আর বাকি। ভালুকপং বর্ডার। হ্যাঁ বাহ, রাস্তাটা দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে গাছের সুরঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে। মাঝে আমরা অনেকবার দাঁড়িয়েছি, তাই একটু দেরি হলো, তো এনজয় করতে করতে আসছি। ব্লগিং মাঝে এই মাত্র 2024-এর বড় অ্যাচিভমেন্ট অরুণাচল প্রদেশ। আমরা 9:23-এ ভালুকপং দিয়ে অরুণাচলে ঢুকলাম। আইএলপি দেখানো হলো তো। হ্যাঁ, অরুণাচলে ঢুকে পড়লাম। সামনেই আমাদের হোটেল আছে। এখন সঙ্গে ভগবান আমাদের পুষ্প স্মৃতি সম্মান জানালো। কি